আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে খুবই মজার একটা মাছের রেসিপি শেয়ার করব। সেটা হলো কাঁচা মাছ হাতে মাখিয়ে মশলা দিয়ে খুবই সুস্বাদু করে রান্না করে দেখাবো। এই মাছটা কোনো ভেজে রান্না করছি না, প্রথমে মশলা মেখে তারপরে কিছুক্ষণ রেখে রান্না করে দেখাবো। এটা গরম ভাতের সাথে খেতে অনেক বেশি মজা। যারা কাঁচা মাছ খেতে অপছন্দ করেন, আপনারা চাইলে এইভাবে মশলা মাখিয়ে একটু সস দিয়ে লোভনীয় এই মাছটা রান্না করে খেতে পারেন। চলে যাচ্ছি রান্নার মূল পর্বে। আমি এখানে দুই রকমের মাছ নিয়েছি, একটা রুই মাছ আর পাঙ্গাস মাছ। যেহেতু বাচ্চারা রুই মাছে কাঁটা থাকে, বাচ্চারা খেতে পারে না, সেজন্য পাঙ্গাস মাছও নিয়েছি, যেহেতু পাঙ্গাস মাছে কাঁটা থাকে না। এখন আমি নিয়ে নিচ্ছি হলো আদা রসুন বাটা। এখানে 2 চামচ আদা রসুন বাটা, 1 চামচ এটা মাছের মশলা আমার বাসা তৈরি করা, 1 চামচ লাল মরিচের গুঁড়া, 1 চামচ হলুদের গুঁড়া, স্বাদ অনুযায়ী লবণ। ঝালটা আসলে যে যেরকম পছন্দ করবেন সেরকমভাবেই দিবেন। তো আমি যেহেতু কাঁচামরিচ ইউজ করবো সেই জন্য 1 চামচ দিয়েছি গুঁড়া মরিচ, আর আমার মাছের পরিমাণ এখানে কম সেইভাবেই দিয়েছি, আর মরিচটা একটু ঝাল। মাছটাকে মেখে আমি প্রায় আধা ঘন্টা মতো রেখে দিয়েছি। তারপর ফ্রাইং প্যান বসিয়ে 1 কাপ পেঁয়াজ কুচানো দিয়ে পেঁয়াজটাকে আমি ভেজে নিচ্ছি। আপনার চাইলে পেঁয়াজটা মাছের সাথেও মেখে করতে পারেন, তবে আমি একটু ভেজে দিচ্ছি, এতে করে টেস্টটা অনেক ভালো আসে। তবে সবভাবে রান্না করলে মাছের টেস্টটা কোনোভাবেই কিন্তু কম হবে না। এখানে একটু তেজপাতা দিয়ে দিয়েছি, এতে করে সুন্দর একটা ফ্লেভার আসে। পেঁয়াজটা ভাজা হয়ে যাওয়ার পর মশলা রাখানো সেই মাছগুলো আমি দিয়ে দিয়েছি। এটা যে কোনো মাছ দিয়ে আপনারা রান্না করে খেতে পারেন, খেতে কিন্তু অনেক মজা এই মাছ বোনটা। আমি যদিও এটা কয়েকবার রান্না করেছি, রেসিপি আপনাদের সাথে শেয়ার করিনি, এবার রান্না করে আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা যারা এরকম মাছ খেতে পছন্দ করেন, এভাবে চাইলে একবার রান্না করে খেতে পারেন। সবসময় ধরে সব রকমের মাছই রান্না করে থাকেন, এভাবে একবার খেয়ে দেখবেন, এর স্বাদ আপনারা কখনোই ভুলবেন না। মাছগুলো দিয়ে পর উল্টে পাল্টিয়ে দিচ্ছি, তা আবারও কিন্তু খুব সুন্দর একটা কালার অলরেডি মাছের মধ্যে চলে এসেছে, এত সুন্দর ফ্লেভার বের হচ্ছে। আমি যে মশলাটা দিয়েছি মাছের মিক্স, এটা আমার বাসায় তৈরি করা। তো এখন আমি এগুলোকে সব উল্টে পাল্টে দিয়েছি, যে দেখুন খুব সুন্দর একটা গোল্ডেন কালার চলে আসার পর এখানে বাটিটার মধ্যে একটু মশলা ছিল, সেটা ধুয়ে আমি পানি দিয়েছি। মাছ যেহেতু নরম জিনিস, সেটা বেশিক্ষণ লাগে না হতে, তবে ভাববেন না নরম বলতে, আমি ওইটা বলি মাছ তাজাই ছিল, মানে মাছ জিনিস তো নরম হতে বেশিক্ষণ মাংসতে যতটা সময় লাগে। এখানে 5-6টি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, একটু ঝালটা বের হবে এবং টেস্টটা দারুণ আসবে। আপনারা চাইলে কাঁচামরিচটা প্রথম অবস্থায় মিডিলে ফালি করে দিতে পারেন, যদি আর একটু ঝালটা পছন্দ ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। আমার কিন্তু হয়ে গিয়েছে হাতে মাখিয়ে কাঁচা মাছের সুস্বাদু এই মশলাটা। একটা সার্ভিং বাটিতে সার্ভ করে নিচ্ছি। আলহামদুলিল্লাহ, এত মজা হয়েছিল, গরম গরম ভাতের সাথে খেতে দারুণ হয়েছে। আপনারা চাইলে এভাবে রান্না করে উপভোগ করতে পারেন। আশা করি সবার ভালো লাগবে। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।